ট্রাফিক সাম মুভমেন্টস ইন লাইফের চ্যানেল থেকে। তো আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হয়তো কিছু ব্যক্তি জানেন, কিছু ব্যক্তি হয়তো জানেন না। আবার জেনেও থাকতে পারেন, হয়তো আমার থেকে ভালোও জানতে পারেন। তবে এই আলোচনাটা শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা আজকে নতুন এবং নতুন নতুন ভিডিও দেখছেন, নতুন নতুন যারা আছেন ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করবেন, কমেন্ট করুন, আর সবার মধ্যেখানে আরও নিয়ে যান, না সবাই ভিডিওটা দেখতে পারে। চলুন ভিডিওটা আমরা শুরু করি। আজকের ভিডিওটা আজকে আছে রাখি পূর্ণিমা উৎসবের উপরে। এই রাখি পূর্ণিমা উৎসবের একটি তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরবো, কিছু বিশ্লেষণ। যে বিশ্লেষণটা হলো যে এই রাখি পূর্ণিমা অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে, কি ঘটনা আছে, এই রাখি পূর্ণিমার পেছনে বৃত্তান্ত কি আছে। তো চলুন সবাই মিলে জানা যাক আজকে রাখি পূর্ণিমা সম্পর্কে কিছু তথ্য। আমাদের রাখি পূর্ণিমা সম্পর্কে সবাই সাধারণত কি জানি, যে রাখি পূর্ণিমা হচ্ছে ভাই এবং বোনেদের একটা সুন্দর বন্ধন এবং ভালোবাসার মধ্যে বাঁধা এই দিনটিতে, যে দিনটিতে রাখি পরানো হয় বা প্রত্যেক নিজের নিজের ভাইদের, পাশাপাশি ভাইদের। এবং এই যে উৎসবটি, এই উৎসবটিতে সকল ধর্মের মানুষেরা এক জায়গায় হন, যেখানে আমাদের এই উৎসবটি ভারতের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার নির্দেশ দেয়। তো আমরা সবাই কি জানি যে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই রাখি বন্ধন উৎসবটি আমরা পালন করি। তো এই রক্ষা যে বন্ধন, এটিতে অ্যাকচুয়ালি হিন্দু ধর্মে রক্ষাবন্ধনকে আমরা নিরাপত্তা বন্ধন হিসেবেও সংজ্ঞায়িত করা আছে। আর এই বন্ধনের মধ্য দিয়ে হিন্দু, জৈন, বৌদ্ধ ও যে শিখ, এই সকল ধর্মই এটি পালন করে। তো এর পরবর্তীতে আসা যাক আমাদের এই যে রাখি পূর্ণিমা, যে পুরাতন কিছু পৌরাণিক ঘটনা আছে এবং কিছু ঐতিহাসিক বৃত্তান্ত আছে এর মধ্যে। তো আসুন আজকে আমরা জানবো এই যে পৌরাণিক যে ঘটনা এবং ঐতিহাসিক ঘটনা, এদের মধ্যে কি আছে। তো চলুন জানা অনেক কথা। সেখানে কিছু কথিত আছে যে মহাভারতে যখন একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধতে নাকি কৃষ্ণের যে কবজিতে আঘাত লেগে রক্তপাত হয়। তো তখন দ্রৌপদী সেই আঘাত দেখে তার শারীর কিছুটা অংশ ছিঁড়ে তার সেই যেখানে আঘাত লেগেছে সেটিকে বেঁধে দেয় এবং সেখানে রক্ষা করে। এতে কৃষ্ণ খুব অবাক হন এবং তিনি দেখেন যে তার আত্মীয় না হওয়া সত্ত্বেও তিনি তাকে সাহায্য করেছেন। এই দেখে তখন কৃষ্ণ বলেন যে আমারও যখন কিছু প্রতিদানের সময় আসবে, আমি অবশ্যই এর বদলে আপনাকে কিছু প্রতিদান দেবো। এটা তিনি তখন প্রতিশ্রুতি দেন এবং সেটা একসময় দিয়েছিলেন, যেটা বহু বছর পর কৌরবরা পাশা খেলার টাইমে দ্রৌপদীকে অপমান করেন এবং সবাই জানেন তখন তার বস্ত্র হরণ করতে গেছিলেন এবং কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। তো তখন তিনি ওই সম্মান রক্ষার্থী হিসেবে সেই প্রতিদান তিনি পালন করেন। এছাড়া অন্য আরেকটি আমাদের গল্পে আলোচ্য আছে, এখানে দৈত্য রাজা বলিরাজ ছিলেন এবং তিনি খুবই বিষ্ণুর ভক্ত। তো বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে যখন বলিরাজকে রক্ষা করার জন্য চলে এসেছিলেন, বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী তিনি তখন এক সাধারণ ছদ্মবেশী সেই বলিরাজের রাজত্বে এসেছিলেন তার পেছু পেছু এবং বলিরাজকে তখন তার আত্মগোপন করে তার সামনে তিনি বলেন তিনি এক অসহায়। তো তার স্বামী হারিয়ে গেছে, যতদিন না অবধি তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন অবধি যেন তিনি তাকে তার রাজ্যে স্থায়ী দেয় এবং বলিরাজ তাকে স্থায়ী দিয়েছিলেন। শ্রাবণ মাসে পূর্ণিমা উৎসবে যখন লক্ষ্মী বলিরাজের হাতে একটি রাখি পরিয়ে দেন, তখন বলিরাজ লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন যে এটি কিসের। তখন তিনি বলেন তার আত্মপরিচয় দিয়ে সব কথা তাকে খুলে বলেন এবং বলিরাজ সেখানে খুবই অভিভূত হন। তখন তিনি বলিরাজ বিষ্ণুকে বলে এবং অনুরোধ করে যে ফিরে যাওয়ার জন্য। তখন বলিরাজ বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করে সেখান থেকে চলে আসে। এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে এটিকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন হিসেবে পালন করা। এবার আসে আমাদের কিছু ঐতিহাসিক মতামত অনুযায়ী।
তো ঐতিহাসিক মতামত অনুযায়ী আমাদের যে রাখি বন্ধন উৎসব আছে সেটি চালু করা হয়েছিল ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্য। তো এটা কেমন, 1905 সালে ব্রিটিশরা যখন বঙ্গবন্ধু এটি ঘোষণা এবং বাস্তবায়ন করেছিলেন ভারতে ভাইসরয় যিনি হলেন লর্ড কার্জন। এই বঙ্গভঙ্গটি প্রধানত ঘোষণা করার কারণ হলো তাদের যে প্রশাসনিক সুবিধা তার অভাব। কারণ কি ছিল, যে আমাদের বাংলা, আমাদের বিহার ওই সময়ে যে গঠিত বাংলা প্রদেশ সেটা ভারতের সবচেয়ে বড় প্রদেশ হয়ে দাঁড়িয়েছিল তখন। এর আয়তন সবচেয়ে বড় হওয়ার কারণে তখন যে শাসন পরিকল্পনা সেটা তারা পুরোপুরি করতে পারছিল এবং খুবই জটিলতর হয়ে পড়েছিল। এটা মূলত সব ওই প্রদেশটাকে আলাদা করার জন্য, মানুষজনকে আলাদা করে তাদের একটা শাসন করতে সুবিধা হবে। এবার এই যে বঙ্গভঙ্গ আন্দোলন যে ছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এই বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে তখন আর একটা প্রতিবাদ শুরু হয় যেটা স্বদেশ আন্দোলন নামেও পরিচিত। তখন এই যে বিভাজন নীতির বিরোধিতা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রাখি বন্ধন উৎসব চালু করে, যার মধ্যে দিয়ে সকল সম্প্রদায় হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে এবং এই উৎসবটিকে তখন তিনি মিলন উৎসব হিসেবে সবাই পরিচিত হন। এই যে উৎসবটি, এই উৎসবের মাধ্যমে প্রত্যেক হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি। বর্তমানে রাখি বন্ধন উৎসব মানে আমরা কি জানি, ভাই ও বোনেদের মধ্যে ভালোবাসার প্রতীক। তখন কি ছিল, তখন এই যে ব্রিটিশদের যে বঙ্গভঙ্গ ঘোষণা করে যে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া, এই কারণবশত আমাদের বঙ্গভঙ্গ তখন চালিত করা হয়েছিল। এই বঙ্গভঙ্গ চালানোর জন্য আরেকটি আন্দোলন গঠিত, সেটা হলো স্বদেশ আন্দোলন, যেটা আমরা সবাই জানলাম আলোচ্য বিষয়। তো এই যে রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাই বোনেদের মধ্যে সম্পর্ক নয়, বরং বৃহত্তর সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বার্তাও বজায় করে। এই দিনের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গীত রচনা করেছিলেন, যেটি হলো বাংলার মাটি বাংলার জল, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আমাদের বায়ু, আমাদের ফল, এগুলো এবং প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা হাত যেন পরিপূর্ণ থাকে, এটাই তিনি কামনা করেছিলেন। এর পাশাপাশি যে বাঙালিদের আশা, বাঙালিদের কাজ, বাঙালিদের ভাষা, তাদের প্রাণ কেমন চঞ্চল, বাঙালিদের মন যেন আনন্দে ভরে উঠুক এবং সকলে এক জায়গায় আসুক, এটাই তিনি তখন এই গানের মধ্যে দিয়ে প্রচারিত করেছিলেন। তো এই রাখি বন্ধন উৎসবটি এখনের দিনে সাধারণ কিছু নয়, এখন একটা বৃহত্তর সামাজিক জায়গায় আছে, যেখানে সকল ধর্মের মানুষদের আমরা একত্রিত করতে পারি। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।